এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, অভয়া মঞ্চের সদস্যদের যে মিছিল আরজি করার দিকে এগোচ্ছিল সেই মিছিল আটকে দিল পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। মিছিল যাবে না। হ্যালো হ্যালো, সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কি পরিস্থিতি? দেখো সেটা হচ্ছে তারা মিছিল নিয়ে এসেছিলেন, কিন্তু আরজি করের যে গেট সেই গেট কিন্তু আটকে দেওয়া হয়েছে, মিছিল নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে আমরা জানি যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, পাশাপাশি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। ডাক্তার না হলেও সবাই ডাক্তার নয়, আটকাচ্ছে। হাসপাতালের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলছে, কোনো রেস্ট্রিকশন আছে? আমরা জিজ্ঞেস করছি যে কি রেস্ট্রিকশন আছে, কোনো কিছু উত্তর দিতে পারছে না। দেখতে পাচ্ছে একেবারে ধস্তাধস্তি চলছে, আরজি করের ভেতরে ঢুকতে চায় যারা মিছিল নিয়ে এসেছেন সকলে, এবং অন্যদিকে এখানে সিআরপিএফ রয়েছে, এখানে পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতন ধস্তাধস্তি। তারা মিছিল নিয়ে ভেতরে ঢুকতে চায়, কিন্তু হাসপাতালটা মানুষের, হাসপাতালটা পুলিশের না। হাসপাতালে যে পুলিশ থাকবে তাহলে আমার মেয়েটা খুন হতো না। দিদি দেখতে পাচ্ছ পুলিশ এখানে কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে, এবং মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু এই যে সামনে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢুকছে, কারণ তাদের দাবি তারা ভেতরে ঢুকবে। 10 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো বিচার পাননি। তবে মূল গেট বন্ধ করে রাখা হয়েছে, আরজি করের যে মূল গেট সেটা এখনো একেবারে উজ্জ্বল ছবি দেখতে পাচ্ছি আমরা, যেখানে আরজি করের ভেতরে ঢুকতে পারছেন না অভয়া মঞ্চের সদস্যরা, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন তারা। ধন্যবাদ উজ্জ্বল। করোনা নিয়ে নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন তিনি, এবং তিনি বলছেন যে প্রস্তুতি সেরে রাখলাম, তবে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি প্যান্ডামিক আর হবে না। যা যা দরকার সবই সরকারি হাসপাতালে আছে। ভ্যাকসিনও বেরিয়েছে, সবাই ভ্যাকসিনও নিয়েছে। কি বলেছেন তিনি, শুনুন। সতর্ক আমাদের থাকতে হবে, কোনো প্যানিক ক্রিয়েট করা নয়। যদি বাই চান্স সেরকম কিছু হয়, আমাদের প্রস্তুতি তৈরি থাকবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে, যাদের লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে, এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর। সর্দি কাশি হলেও একটা বুকে কফ জমে থাকলে শ্বাসকষ্ট হয়, যার জন্য নেবুলাইজার করা হয়, করে ওটাকে ক্লিয়ার করা হয়। তারা ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন। আমরা নিজেদের ইন্টারেস্টেই নিজেরা মিটিংটা করলাম, যাতে ফার্দার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি, যাতে কোনো অসুবিধে লোকের না হয়। কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি।